আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমরা আজকে থেকে ব্লগিং এর সিকোয়েন্স ওয়াইজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। মানে ব্লগিং এর আজকে ১ম ক্লাস এবং আমরা এই টিউটোরিয়াল সিরিজের মাধ্যমে জানার চেষ্টা করব যে ব্লগিং কি? একটা ব্লগ ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়? ব্লগ ওয়েবসাইট কিভাবে এসইও করতে হয়? মানে ট্রাফিক এর জন্য কিভাবে ডিজিটাল মার্কেটিং করতে হয়? এবং কিভাবে সে ব্লগ ওয়েবসাইট থেকে রেভিনিউ জেনারেট করতে হয়? দেখেন আপনি যেই কাজই করেন না কেন, জীবনের শেষ পর্যায়ে বা at the end of the time আপনার কিন্তু একটা টার্গেট থাকতে হয় যে, আমি এই ব্লগ থেকে টাকা ইনকাম করব বা আমি এই ব্লগ থেকে এইরকম একটা জিনিস অর্জন করব। ওকে? সো এই অর্জনটা কিন্তু সবসময় মানুষের হয় টাকা কেন্দ্রিক। যে আমি একটা যেই কাজটাই করি না কেন, দিন শেষে যাতে আমার কাছে একটা টাকা আসে। সো ডিজিটাল এই দুনিয়ায় সবচাইতে সিম্পল এবং বেস্ট ওয়ে টাকা ইনকামের জন্য সেটা হলো ব্লগিং। কারণ একটা ব্লগ ওয়েবসাইট থেকে আপনি ডিফারেন্ট ওয়েতে টাকা ইনকাম করতে পারবেন। একদম আমি সিম্পল ভাষায় বলতেছি। আমি এরকম বলব না যে আপনি রেভিনিউ জেনারেট করতে পারবেন, আপনি এটা করতে পারবেন। বাট খুব সিম্পল ওয়েতে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনার নিজস্ব স্কিল দিয়ে। ওকে? সো এই পুরা প্রসেসটা আমি আপনাদের সামনে আজকে থেকে প্রেজেন্ট করব বা দেখাবো যে কিভাবে আসলে পুরা জিনিসগুলা ঘটে এবং কিভাবে কাজগুলো হয়। কারণ আমি আপনাদের সাথে নিজে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করব। নিজে ব্লগ ওয়েবসাইটের মধ্যে কনটেন্ট আপলোড দিব। নিজে অপটিমাইজ করব, নিজে মার্কেটিং করব এবং নিজে রেভিনিউ নিয়ে আসবো। সো আমি যদি রেভিনিউ নিয়ে আসতে পারি তাহলে আপনি কেন পারবেন না? সো আমার কোয়েশ্চেনটা হলো এটা। ওকে। সো আজকে যেহেতু ১ম আমাদের দিন বা ১ম টিউটোরিয়াল বা ১ম ক্লাস, আমরা আজকের ক্লাসে জানবো যে ব্লগিংটা কি এবং ব্লগিং থেকে টাকা ইনকামের কয়েকটা মাধ্যম। যদিওবা প্রত্যেকটা টিউটোরিয়ালের সাথে আমি সাপোর্টিং হিসাবে কিছু আর্টিকেল এড করে দিব। অবশ্যই সেই আর্টিকেল গুলো আপনারা কিন্তু পড়ে নিবেন। কারণ ভিডিওতে অনেক সময় হয় কি যে ফ্র্যাঙ্কলি আমি কথা বলি। সো ফ্র্যাঙ্কলি কথা বলা এবং সাথে যদি আপনি রিসোর্স গুলা থাকে তাহলে আপনার কিন্তু জানার পরিধিটা খুব সহজ হয়। মানে জানার ওয়েটা সিস্টেমটা অনেক সহজ হয়। সো বেশি কথা বলব না, তাহলে চলুন শুরু করা যাক। ১ম এ যে কাজটি করব সেটা হলো আমার পছন্দের যে পেইন্ট টুলস আছে, এই পেইন্ট টুলসটা ওপেন করব। কারণ দেখেন যখন আপনি ফিজিক্যালি কোন জায়গায় উপস্থিত থেকে কাউকে কোন কিছু শিখাবেন তখন আপনার হাতে হয়তো একটা খাতা অথবা কলম থাকে অথবা একটা হোয়াইট বোর্ড বা একটা মার্কার থাকে। বাট আমি যখন ডিজিটালি কোন কিছু আপনাদের শিখাইতে যাব, আমার একটা হোয়াইট বোর্ড দরকার হয়। বিভিন্ন জিনিস ড্র করতে হয়, লিখতে হয়। সো এইজন্য আমি মনে করি যে আমার জন্য বেসিক্যালি আমি হুমায়ূন, আমার জন্য এই হোয়াইট বোর্ডটা অনেক ইম্পোর্টেন্ট বা আমার কাছে অনেক সহজ মনে হয়। কারণ ছোটবেলা থেকে আমি হোয়াইট বোর্ডটা ইউজ করতেছি বা যারা কম্পিউটার শিখে বেসিক্যালি তাদের জন্য এই হোয়াইট বোর্ডটা ড্রইং এর ফার্স্ট একটা টুলস। ওকে? সো এটা হলো হোয়াইট বোর্ড এবং এখানে আমি উপরে লিখে রাখছি যে হোয়াট ইস ব্লগিং অ্যান্ড হাউ টু মেক মানি ফ্রম ব্লগ। মানে ব্লগিং কি এবং কিভাবে ব্লগ থেকে টাকা ইনকাম করা যায়। সো ১ম এই আমি এই সাইটে লিখে রাখি ব্লগিং BLOGGING ব্লগিং। যাই হোক স্পেলিং ভুল হলে ভাই একটু আমাকে ক্ষমা করবেন। কারণ আমি স্পেলিং অনেক মিস্টেক করি। তো স্পেলিং যদি ২-১ টা ভুল আপনাদের চোখে পড়ে অবশ্যই সেটা স্কিপ করে দিবেন। ওকে? স্পেলিংটা এত ইম্পোর্টেন্ট বিষয় না। মানে আমাদের এই প্র্যাকটিক্যাল দুনিয়ায়। ওকে? তো ব্লগিং কি? আমি এই সাইটে ব্লগিং লিখি আর এই সাইটে মেক মানি লিখে রাখি। তাহলে জিনিসগুলা বুঝতে সুবিধা হবে। তো আজকের ২ টা টপিক, একটা হলো ব্লগিং কি? আমরা এটা নিয়ে আলোচনা করব এবং আরেকটা টপিক হলো যে মেক মানি কিভাবে ব্লগ থেকে টাকা ইনকাম করা যায়। ওকে। এখন ১ম এ আসি যে ব্লগিং কি? দেখেন ব্লগিং কি এই জিনিসটার স্পেসিফিক ভাবে যদি বইয়ের ভাষায় আমি সংজ্ঞা দিতে যাই তাহলে অনেক কিছুই বলা যায়। বাট আমি কিন্তু বইয়ের ভাষায় সংজ্ঞা দিব না। আমি আমার মতো করে বলব। ব্লগিং জিনিসটা এরকম দেখা যাইতেছে যে একটা মানে প্র্যাকটিক্যাল দুনিয়ায় কি ঘটে? দেখা যাইতেছে যে একটা লেখক একটা বিষয় সম্পর্কে জানে বা একটা বিষয় সম্পর্কে তার যথেষ্ট পরিমাণে এক্সপেরিয়েন্স আছে, তার যথেষ্ট পরিমাণে প্র্যাকটিক্যাল নলেজ আছে। সেটা হইতে পারে যেকোনো টপিকে। সে উপন্যাস লিখতে পারে, সে কবিতা লিখতে পারে, সে রচনা লিখতে পারে, সে যা ইচ্ছা তাই লিখতে পারে। লেখার পর সে কি করে? একটা বই পাবলিশ করে। ওই বইটা মানুষের কাছে চলে যায়। মানুষজন বইটা কিনে এবং ওই বইটা বিক্রির বিনিময়ে যে রেভিনিউটা সেটা হলো লেখকের সাথে যে প্রকাশনা থাকে, ওই প্রকাশনাগুলা মানে শেয়ার করে এক কথায়। সো মানুষ এই যে ফিজিক্যাল দুনিয়ায় কি করতেছে? বইটা লিখতেছে। এটা কিন্তু ফিজিক্যাল দুনিয়ায় করতেছে। কিন্তু ডিজিটাল দুনিয়ায় কি হইতেছে? আপনি একটা বিষয়ে এক্সপার্ট লাইক আমি হুমায়ূন, আমি ডিজিটাল মার্কেটিং করি বা এই সকল জিনিস সম্পর্কে একটু হালকা পাতলা জানি যদিও বা আমি অনেক ক্ষুদ্র একটা মানুষ। সো এই সকল জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। ওকে? আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা জিনিসগুলা দেখতেছেন এবং দেখে নিজেরাও উপকৃত হচ্ছেন এবং দিন শেষে আমিও কিছুটা আর্ন করতেছি, টাকা ইনকাম করতেছি। জিনিসটা কিন্তু এরকম। ওকে। সো ব্লগিং এ আমরা এরকম বলতে পারি যে আপনি কোন একটা বিষয়ে এক্সপার্ট দেখা যাইতেছে যে আপনি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট,
আপনি ঘুরতে ফিরতে পছন্দ করেন বা অনেক জায়গায় আপনি ঘুরেছেন বা আপনি কোনো স্পেসিফিক টপিক সেটা হইতে পারে গার্ডেনিং, সেটা হতে পারে ফার্মিং, সেটা হইতে পারে যে কোনো কিছু পশু-পাখি লালন-পালন করা বা আপনি একটা শৌখিন মানুষ যে আপনি ড্রইং করতে পছন্দ করেন। সো এই যে জিনিসগুলা, স্কিল গুলা আপনার কাছে আছে, এই স্কিল গুলা ডিজিটালি আপনি মানুষের কাছে প্রেজেন্ট করবেন। এখন ডিজিটালি আপনি প্রেজেন্ট করবেন কিভাবে? আপনার তো মাধ্যম লাগবে। সো আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ওই জিনিসগুলা মানুষের সামনে প্রেজেন্ট করতেছেন। মানুষ বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপনার ওই জিনিসগুলা দেখতে পাচ্ছে বা শিখতে পারতেছে। ওকে? সো এটাই হলো ব্লগিং, যে আপনি আপনার জানা বিষয়গুলা একটা প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারেন। সেটা হইতে পারে টেক্সট আকারে, সেটা হইতে পারে ভিডিও আকারে। যেমন এইখানে ২ টা বিষয় আছে। আপনি যদি টেক্সট আকারে বা আপনি ইমেজ আকারে জিনিসগুলা এইভাবে করতে চান নিজস্ব প্ল্যাটফর্মে, কোন থার্ড পার্টি কোন কিছুর হেল্প না নিয়ে, থার্ড পার্টি বলতে আমি কি বুঝাইতেছি একটু পরে আসতেছি। যদি নিজস্ব প্ল্যাটফর্মে করতে চান তাহলে অবশ্যই আপনার একটা ডোমেইন লাগবে, আপনার একটা হোস্টিং লাগবে। একটা ডোমেইন এবং হোস্টিং দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন। মানে একটা ওয়েবসাইট তৈরি করবেন এবং সেখানে আপনি আপনার জানা জিনিসগুলো আপডেট করবেন এবং বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যে কেউ আপনার ওয়েবসাইটে কি করতে পারবে? ভিজিট করতে পারবে। ভিজিট করে ওই জিনিসগুলা জানতে পারবে। ওকে? এটা হলো আপনার নিজের প্ল্যাটফর্ম। নিজের, একদমই নিজের। এখানে কোন থার্ড পার্টির হেল্প নাই। সো থার্ড পার্টি বলতে আমি কি বুঝাইতেছি? দেখেন, এখনকার দুনিয়ায় আপনি দেখতে পাবেন যে অনেকে Facebook পেজ ক্রিয়েট করে Facebook পেজে ভিডিও আপলোড দিতেছে, লেখালেখি করতেছে। অনেকে দেখা যাইতেছে যে YouTube চ্যানেলে অনেক কিছু করতেছে। সো এইগুলা নিজস্ব প্ল্যাটফর্ম না। থার্ড পার্টি প্ল্যাটফর্ম। মানে আপনি থার্ড পার্টি কোনো একটা প্ল্যাটফর্মে নিজের জানা কিছু জিনিস প্রেজেন্ট করতেছেন। ওকে? সো থার্ড পার্টি প্ল্যাটফর্মে অনেকে অনেক কিছু শেয়ার করে আর্নিং করতেছে বা নিজের জানা বিষয়গুলা মানুষের সাথে শেয়ার করতেছে। বাট আমি এই কোর্সে আপনাকে সেলফ হোস্টেড মানে নিজের একটা প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে ব্লগিং করতে হয়, কিভাবে লেখালেখি করতে হয়, কিভাবে একটা ব্লগ ডিজাইন করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, ইচ অ্যান্ড এভরিথিং আমি আপনাদেরকে শিখাবো। সো একদম সায়েন্টিফিক্যালি আমি গেলাম না, বইয়ের ভাষায় গেলাম না। আমি একদম নিজের মতো করে বুঝাইলাম যে ব্লগিং জিনিসটা কি। মানে আপনি একটা জিনিস সম্পর্কে জানেন, সেই জিনিসটা আপনি আপনার নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অন্য মানুষজনের সাথে শেয়ার করবেন। এই যে প্রসেসটা, এই যে সিস্টেমটা, এই পুরা সিস্টেমটাকে আমরা কি বলতেছি? ব্লগিং। আশা করি বিষয়টা ক্লিয়ার। যদি আপনি এই যে এটা ১ম ভিডিও, আপনি যদি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আশা করি এই ব্লগিং জিনিসটা সম্পর্কে আপনার কোনো ডাউট থাকবে না। যদি ডাউট থাকে তাহলে আমি পার্সোনালি আপনাকে কোর্স করাবো একদম টোটালি ফ্রিতে। ওকে, বাট অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত আপনাদের ভিডিও দেখতে হবে। সো ব্লগিং কি জিনিসটা আমরা বুঝে গেলাম। এখন আমরা একটা যে ব্লগ তৈরি করব। ব্লগ তৈরি করার পর মানে দিনের শেষে আমাদের কি দরকার? ইনকাম দরকার। এখন কিভাবে টাকা ইনকাম করব? দেখেন, একটা ব্লগ যদি আপনি তৈরি করেন, আমি আমার ক্ষেত্রে উদাহরণ দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি ডিজিটাল মার্কেটিং করি, আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট জানি। ওকে? তো আমি কি করতেছি? আমার একটা নিজস্ব ব্লগ তৈরি করতেছি। হুমায়ূন রশিদ, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে humayunrashid.com আমার একটা ওয়েবসাইট আছে বা ব্লগ আছে। আমি এখানে আমার জানা জিনিসগুলা কি করি? লেখালেখি করি বা আমার YouTube চ্যানেলও আছে যেখানে আমি আমার জানা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি বা বিদ্যালয়ে যে একটা কোর্স করতেছি। তো এই যে ওয়েবসাইটটায় আমি আমার জানা বিষয়গুলা শেয়ার করতেছি এবং এখান থেকে আপনারা দেখবেন যে অনেক সময় অ্যাড দেখায়। অ্যাডের বিনিময়ে আমি একটা ইনকাম পাই এবং অনেক সময় দেখবেন যে আমি বিভিন্ন জায়গায় আমার অ্যাফিলিয়েট লিংক ইউজ করি। অ্যাফিলিয়েট মার্কেটিং করি। তো এতে করে আমি একটা রেভিনিউ পাই এবং এই যে এখানে বললাম যে সেলফ হোস্টেড ব্লগ আপনি নিজে একটা প্ল্যাটফর্ম নিজের জন্য তৈরি করতেছেন। কোন থার্ড পার্টি প্ল্যাটফর্ম এর হেল্প ছাড়া। এছাড়া আমি কিন্তু YouTube এ ভিডিও বানাই। সো আমি কিন্তু YouTube থেকে মনিটাইজেশন এর মাধ্যমে বা স্পন্সর এর মাধ্যমেও কিন্তু আর্নিং টা করে থাকি। এছাড়াও আরেকটা বিষয় আছে, সেটা হলো সার্ভিস প্রোভাইড করে। দেখা যাইতেছে যে আপনারা যদি হুমায়ূন রশিদ YouTube চ্যানেল দেখেন, ওইখানে কিন্তু আমি স্টাডি অ্যাব্রড রিলেটেড ব্যাপক আলোচনা করি। সো কোন স্টুডেন্ট বা কোন মানুষ যখন স্টাডি অ্যাব্রড সার্ভিস আমার কাছ থেকে নিতে চায়, আমি তাদের কাছ থেকে সার্ভিস চার্জ না নিয়েও আমি তাদেরকে কোন একটা কান্ট্রিতে এনরোল করিয়ে একটা কিন্তু রেভিনিউ জেনারেট করি। ওকে? তো এটা টোটালি ডিফারেন্ট টপিক। আমি টাকা ইনকামের প্রসেসটা বললাম যে কোন উপায়ে আপনি টাকা ইনকাম করতে পারেন। দেখেন, আপনি যখন একটা জিনিস করতে যাবেন তখন ডিফারেন্ট ওয়েতে টাকা ইনকাম আপনি করতে পারবেন। দেখা যাইতেছে যে আপনার ওয়ে গুলা জানা থাকতে হবে। একটা সিম্পল বিষয়। সেটা হলো একটা হাঁসের ফার্ম। আমি একটু গল্পের মাধ্যমে বলি, জিনিসটা বুঝতে পারবেন এবং প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। একটা বিষয় আপনি খেয়াল করেন যে একটা হাঁসের খামার দিলেন আপনি। ওকে? আপনার কাছে একটা ছোট্ট পুকুর আছে। আপনি একটা পুকুরের মালিক। আপনি একটা হাঁসের খামার দিলেন। এখন আপনি হাঁসের খামারটা কি করতে পারবেন?
একটা হাঁসের খামারটা একটা জমির উপর জাস্ট একটা ঘর তৈরি করে আপনি কিন্তু একটা হাঁসের খামার দিতে পারবেন। এবং আপনার মেইন টার্গেট কি? আমি দিন শেষে হাঁস বিক্রি করে টাকা ইনকাম করব। ওকে? এটাই কিন্তু আপনার মেইন টার্গেট। কিন্তু আপনি যদি আর একটু ডিফারেন্ট ওয়ে তে চিন্তা করেন তাহলে কি করবেন? আপনি অবশ্যই আপনার হাঁসের খামারটা একটা ফ্রেশ জমির উপর তৈরি না করে আপনি কি করবেন? আপনার পুকুরের উপর তৈরি করতে চাইবেন। কেন? কারণ যখন আপনি পুকুরের উপর তৈরি করবেন তখন আপনার এই যে হাঁসগুলা, যেগুলা তাদের বর্জ্যগুলা আছে, এগুলা কিন্তু ডিরেক্টলি পুকুরে চলে যাবে। পুকুরে যখন চলে যাবে, সেই পুকুরে কিন্তু আপনি মাছ চাষও করতে পারবেন। এক্ষেত্রে হবে কি? আপনার মাছের জন্য এক্সট্রা যে ফুড কস্টিং বা খাবারের খরচটা এটা কিন্তু হবে না। আপনি এক ঢিলে ২ পাখি মারতে পারলেন। একদিকে হাঁসও দিন শেষে বিক্রি করতেছেন, আবার আপনি মাছও বিক্রি করতে পারতেছেন। ২ টা ওয়ে কিন্তু তৈরি হয়ে গেল। এখন আরো যদি ক্রিয়েটিভ ভাবে চিন্তা করেন যে আরো ডিফারেন্ট ওয়ে আমি চিন্তা করব যে কিভাবে করা যায়। দেখা যাইতেছে যে আপনি হাঁস খামার দিছেন, এখন হাঁসের তো ডিম দিবে, তাই না? হাঁসের ডিম দিবে। তো হাঁসের ডিমগুলাও কিন্তু আপনি বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন। এবং আরেকটা ওয়ে আছে যদি আপনি আরেকটু চিন্তা করেন যে ওকে ঠিক আছে আমার তো আ কয়েক বিঘা জমি আছে। সো আমি সেখানে ধান যেহেতু ফলন-টলন করি, আমার তো সারের দরকার হয়। এখন দেখেন যে হাঁসের এই যে আপনার মানে এই যে বর্জ্যগুলা থাকে বা এইগুলা কিন্তু সুন্দরভাবে কি যেন করে আপনার সার বানানো যায়। যেটাকে আমরা কি যেন সার বলে আমরা পড়েছি অনেক ছোটবেলাতে। তো এই ধরনের সারগুলা কিন্তু আপনি জমিতে ইউস করে আপনার জমির ফলনটাও কিন্তু বাড়াইতে পারবেন। এতে করে আপনার যে এক্সট্রা কস্টিং গুলা মানে ফুড প্রোডাকশন এ বা ওই যে ফলনের জন্য ওই জিনিসগুলা কিন্তু হবে না। সো দেখেন একটা সিম্পল জিনিস। ১ম আমার টার্গেট ছিল কি? আমার টার্গেট ছিল হলো হাঁসটা বিক্রি করে টাকা ইনকাম করা। আমার টার্গেট গুলা পরে কিন্তু সেপারেট হয়ে গেছে এবং আমি একটা হাঁসের খামার থেকে মাছ বিক্রি করতেছি, ডিম বিক্রি করতেছি। আমার যেগুলা ফসল হইতেছে সেগুলার মাটি আরো উর্বর করার জন্য সার পাইতেছে। আরো ওয়ে কিন্তু আছে। ওকে। সো এইভাবে একটা ব্লগ থেকে বিভিন্ন ওয়েতে টাকা ইনকাম করা যায়। দেখা যাইতেছে আপনি আপনার নিজের সার্ভিস বিক্রি করলেন। আপনি দেখা যাইতেছে যে এড শো করলেন Google Ads এর মাধ্যমে। আপনি দেখা যাচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং করলেন। আপনি দেখা যাচ্ছে যে সিপিসি করলে আই মিন সিপিএ মার্কেটিং করলেন। আপনি দেখা যাইতেছে যে মানে আপনার ব্লগ যখন বড় হবে না তখন আরো অনেক রাস্তা আপনার খুলে যাবে। সো এই হলো টোটাল ফ্যাক্ট। আমি কতটা সহজ করে আপনাদেরকে বুঝাইতে পারছি আমি জানি না। আমি খুব সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করছি যে ব্লগিং কি এবং ব্লগ থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। এবং পরবর্তী সিকোয়েন্স গুলায় বা পরবর্তী ক্লাসগুলায় আমি আরো ডিটেইলস আলোচনা করব যেগুলা থেকে আপনারা আরো ক্লিয়ার আইডিয়া পাবেন যে কিভাবে জিনিসগুলা কাজ করে। এবং অবশ্যই আমি নিজে আপনাদের সাথে একটা ব্লগ তৈরি করব, সেখানে আর্টিকেল লিখব। তো আশা করি আমাদের এই জার্নিটা বা এই কোর্সটা দিন শেষে আমাদের একটা ভালো রেজাল্ট দিবে। সো অবশ্যই ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে অনেক ইম্পোর্টেন্ট জিনিস আলোচনা করব। তো একটা ভিডিও মিস না করে যদি ১ম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটা কোর্সের মাধ্যমে আপনি কতগুলা জিনিস দিন শেষে নিজের মধ্যে মানে ডেভেলপ করতে পারবেন বা শিখতে পারবেন এটা যখন কোর্সের লাস্ট ক্লাস আসবে তখন আপনি বুঝতে পারবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের কাজে লাগছে অ্যান্ড আবারও বলতেছি ওয়েলকাম টু আওয়ার নিউ জার্নি অ্যান্ড আমরা এই কোর্সের মাধ্যমে নিজেদের জন্য স্কিল ডেভেলপমেন্ট এর আরো একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি বিদ্যালয়ের মাধ্যমে। ওকে? তো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কথা হবে। টিল নাউ টাটা।